দিলেন। আমাদের এলাকায় দেখবেন কিছু মানুষ এমন রয়েছে, তারা মাঝে মধ্যে কিছু, বিশেষত কিছু মহিলারা, তারা মাঝে মধ্যে কিছু কাঠকুটো একত্রিত করে সেগুলোকে মাথায় করে তারা বাড়ি নিয়ে আসে। আছে না নেই? আছে। তবে ওটা যদি নিজের বাগানের গাছের ডাল হয় তো কোনো সমস্যা নেই, ওটা হালাল জায়েজ। যদি পর্দার সঙ্গে কোনো কাজ করে তো সমস্যা নেই। আর যদি অপরের গাছের মাল হয় তো ওটা হলো হারাম। না বলে নিয়ে আসা হারাম। যারা কাঠকুটো ভেঙে নিয়ে আসে, কুড়িয়ে আনে, ওরা বলে আনে, কথা বলেন, বলে আনে, ওটা হালাল। এই হারাম হারাম খাবে, হারাম মাল এনে ভাত রান্না করতেছে, ওই মাল খাবে। তো ওই খেয়ে খোদার দরবারে দোয়া করলি দোয়া কবুল হবে? হ্যাঁ, এই তো শীতকাল, আর কিছুদিন পরে দেখা যাবে আমাদের গাছগুলোতে আমের বোল আসবে, কিছুদিন পরে। তো ওই আমের সিজনে এইগুলো বেশি দেখা যায়। এই জন্যই বলতেছি, রাস্তাতে যাচ্ছে কোন গাছতলা দুটো আম পড়িয়ে রয়েছে, বলা না খাওয়া না, আম দুটো কুড় গেলে সাইকেলে রাখলে কি প্যাকেটে রাখলে কি কত মানে নামাজির এরকমও দেখা যায়, নামাজ পড়তে যাচ্ছে ভোরবেলা, আর রাত্রি টুপটাপ করে পড়ে, গাছতলায় লোক একটু কম যায়, তো সকালবেলা উনি আসতেছে ফজরের নামাজ পড়তে যাবে, দুটো আম পড়িয়ে দিয়েছে, ও দুটো কুড়িয়ে এলে তো এই মসজিদের বারান্দায় বলেন গেটের ধারে হোক একটা জায়গায় রেখে তাই উনি নামাজ পড়তে যাচ্ছে। দেখেছেন আপনি? আমি দেখেছি তাই বলতেছি, আপনার করেছেন? আমি দেখেছি, সবার সবার কথা বলছি না, বলো কিছু ব্যক্তি, সে 100-র ভিতরে হয়তো 2জন কি 3জন থাকতে পারে, কিন্তু আছে। এখন এরা করে কি, ওই পরের মাল এনে মসজিদের গেট এনে রেখে ওর ভেতরে গিয়ে নামাজ পড়ে বাড়ি যাওয়ার সময় ওগুলো আবার হাতে করবে, যত্ন করলে যাচ্ছে, আর খুব খুশি খুশি ভাব, খুব খুশি খুশি ভাব। চাচা ধরেন, আপনি ধরে বলেন না চাচা এ কাদের গাছের আম, তাহলে চাচা তো বলে ফেলবেন সে অমুকে গাছতলায় পড়েছিল, তাইলে যাচ্ছি। এবার আপনি জিজ্ঞাসা করতে থাকেন চাচা ওদের বলেছেন? না বলিনি, এমনি পড়েছিল তাই নিয়ে যাচ্ছি, পাখিটিকে তুই নষ্ট করে দেবে তাই নিয়ে যাচ্ছে। মানে উনি কত উপকার করেছে, পাখিটি নষ্ট করতে পেরে তাই উনি নিয়ে যাচ্ছে, কত উপকার। চাচারে বলেন চাচা তা আপনি নামাজ কালাম পড়েন আর আপনি পরের মাল না বলা নিয়ে যাচ্ছেন, এটা হারাম, আপনি জানেন না? বাবা আমি নামাজ কালাম পড়ি, আমি কি সব খাই? আমি কি সব খাবো? বাড়ি করা কচি কাঁচা রয়েছে, ওরা দোবা ওরা খাবে। কাকা দেবে? কাদের দেবে? কচি কাঁচা। আমার জন্য হারাম, কচি কাঁচার জন্য হালাল। হ্যাঁ, এই পরের মাল না বলে না বলে খাইয়ে খাইয়ে কচি কাঁচাগুলোর ব্রেন শেষ করে ফেলে দিচ্ছেন আপনারা। এই যে কচিদার যে ব্রেন, কত লোক ছুটে আসে, হুজুর এটা তাবিজ দেন দিন। কেন? কচি 4টে প্রাইভেট দেওয়ার, কচি পাস করতে পারতে না। কটা প্রাইভেট? 4টে। আর যারা তাবিজ কালামের কথা বলে, আমি মাঝে মাঝে বলি দেখছি, আমি না তাবিজ কালাম করিনি, মুরব্বী যারা প্রবীণ যারা, ওদের কাছে যা, ওরা তাবিজ কালাম করতে পারবে। কাইম সাহেবের যা, মুফতি সাহেবের কাছে যা, বা আরো যারা মোটামুটি করে দেন। আর মুফতি সাহেবের তো তাবিজ করার সময় নেই, আমি তো জানিও গেলি হেঁকে বার করবে, গেলি প্রথমে হেঁকে বার করবে। এখন যদি খুব ধৈর্য ধরতে পারেন তো হয়তো একটা আপনার দিতে পারে, আবার কখনো মন নরম থাকলে হয়তো দিয়ে দিল না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই যে পরের মাল না বলা যারা খায় বা তাদের বাচ্চাদের খাওয়ায়, এতে বাচ্চাদের ব্রেনের শক্তি, উর্বরা শক্তি কমে যায়। তার দলিল নেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, তিনি, তাকে আমরা বড় পীর নামে চিনি। বড় পীর নামে চিনি না? চিনি। এই বড় পীর সাহেব, তার ব্রেন খুব ভালো। বড় পীর সাহেব ব্রেন খারাপ না ভালো? আপনারা হুজুরদের মুখে শোনেননি যে মার পেট থেকে তিনি 18 পারা কোরআনের হাফেজ হয়ে এসেছেন? একটু সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আস্তে বলেন, আচ্ছা একটু জোরে বলেন। সব তো একই রকম, আস্তেও যেরকম জোরেও সেই রকম, ভলিউম বোঝা যাচ্ছে না, কোনটা 5-এ আর কোনটা 2-তে সেটা বোঝা যাচ্ছে না। একটু জোরে দেন সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু সজাগ হন, দিন ঝিমিয়ে পড়তেছে। এক্ষুনি তো তাহাজ্জুদের নামাজে রক্ত আসবে আর 10-12 মিনিট পরে, এখন ঝিমাবেন কেন? জানেন তাহাজ্জুদ নামাজের কত ফজিলত? এই ওয়াক্তে তাহাজ্জুদের নামাজের যখন ওয়াক্ত শুরু হয়ে যায়, মহান আল্লাহ তখন পৃথিবীর প্রথম আসমানে নেমে আসে, আমাদের ডাকে
আর আমাদের ডেকে ডেকে বলে, বান্দা কি লাগবে বল, কি চাইবে আমার কাছে বল, আমি দেব। একটু বলুন সুবহানাল্লাহ। তো সেই সময় তো আসতেছে আর 10-12 মিনিট পরে, একটু ধৈর্য ধরে, ওই সময়টা পেয়ে যাবেন। মনের যা যন্ত্রণার কথা রয়েছে ওগুলো সব আজকে ব্যক্ত করে বাড়ি যাবে। আমার ভাই বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না। বড় পীর সাহেব সম্পর্কে আপনারা মন্তব্য শুনেছেন, তিনি নাকি মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফেজ। মতনৈক্য রয়েছে, কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না। তবে আমি একটা সূত্র দেখেছি, এইটা খানিকটা বিশ্বাসের যোগ্য, যে তার আম্মা জান ছিলেন 18 পারা কোরআনের হাফেজা। বড় পীর জন্ম নেবার পর মায়ের কোলে থাকতেন, দোলনাতে থাকতেন, হেলনাতে থাকতেন, কাছে পিঠে রাখতেন। আর বড় পীরের মা কোরআন তেলাওয়াত করতেন। কারণ হাফেজ হয়েছেন ভালো কথা, পাগড়ি নিয়েছেন ভালো কথা, মাঝে মধ্যে তেলাওয়াত না করলেও কর্পূরের মতো উবে যাবে, কিচ্ছু থাকবে না ভেতরে, কিচ্ছু থাকবে না, পরিষ্কার হয়ে যাবে। এজন্য হাফেজ সাহেবরাও দেখবেন কোরআন তেলাওয়াত করে, যার যেমন সময়, দিনে 5 পারা হোক, 3 পারা হোক, 10 পারা হোক, যার যেমন সময় তেলাওয়াত করে, ওটা দেখে দেওয়ার জন্য। তো বড় পীরের আম্মা জান 18 পারা কোরআনের হাফেজা, তিনি কোরআন তেলাওয়াত করতেন। আর এই বাচ্চাটা কোরআন শুনে 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 মাদ্রাসায় যাবার আগ পর্যন্ত বড় পীর সাহেব মায়ের কাছ থেকে শুনে শুনে 18 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন। এটা সম্ভব, এটা সম্ভব। কিন্তু মার পেট থেকে হওয়া আল্লাহ ইচ্ছা করলে সব সম্ভব। কিন্তু ওইটা নিয়ে মানুষ মতনৈক্য করে, মতভেদ দেখায়, মানে এক একজন এক এক রকম মন্তব্য করে। কিন্তু এই যে কথাটা বলেছি এটা সম্ভব। এই রিসেন্ট আমার গ্রামে লাইভ চলছে, আমি যদি কোনো বাজে কথা বলি ধরা খাও। আমার গ্রামে চার দোকানে, একটা চার দোকানে বসে চা খেতে গেছি, ছোট্ট একটা বাচ্চা ক্লাস 3-তে পড়ে, তার মানে 8-9 বছর বয়স। মানে এইরকম একটা বাচ্চা ও এসেছে, তা দেখলাম ওর মাথায় একটা ছোট ওই সুতোর টুপি আর একটা চুঁচ টাইপের মতো একটা পড়ে রয়েছে, গায়ে গেঞ্জি। তো এসেছে কি একটা নেবে, তো আমিও কোচিটা জিজ্ঞাসা করছি, কোচি তুই মাথায় টুপি দিয়ে রেখেছিস, চুঁচ পড়ে রয়েছিস, গায়ে গেঞ্জি, কি ব্যাপার বলতে? তা আমি এই কথা বলার পর দেখলুম আমার একটু লজ্জা দিলে কোচিটা। তার মানে আমি যে কোচিটা সালাম দিতে ভুলে গেলুম, কোচি দেখলুম ঘুর গিয়ে আমার সালাম দিলে। যদিও সালাম দেবার সিস্টেম পদ্ধতি ছোটরা বড়দের দেবে, ও ছোট আমার দিয়েছে ঠিক আছে, কিন্তু আমি যে কথা বলেছি, কথা শুরুতে প্রয়োজন ছিল সালামটা আমার দেওয়া, সালামটা আমার দেওয়া, কিন্তু আমি যে দিতে পারিনি, ও আমার মুখে ঝামা ঘষে দিয়েছে। আমি অবাক হয়েছি, আমি যে ছেলেটা নিশ্চয়ই কিছু জানে বোঝে। ও আমার সালাম দেওয়ার পরে আমি ওর জিজ্ঞাসা করতে করছি, মাথায় টুপি দিচ্ছিস কি, নামাজ কালাম পড়িস তো? তা বলতেছে হ্যাঁ পড়ি। পড়িস? তা বলতে হ্যাঁ পড়ি। তোর নাম কি? তো সম্ভবত আব্দুর রহমান নাকি এরকম একটা নাম বললো, সঠিক নামটা আমার সঠিক স্মরণ নেই। তবে আপনি কাল সকাল আমার বাড়ি যাবেন, আমি দেখিয়ে দিয়ে আসবো তার বাড়িটা। তো ছেলেটারে জিজ্ঞাসা করলাম, কোচি তুমি কি এখন এই মক্তবে পড়তে যাবে? মানে গ্রামের যে বিকেল বেলাটা পড়ে, এটা বলা হয় মক্তব। আর ওই থেকে টেকে পড়ে যেখানে, ওটা করে আমরা মাদ্রাসা বলি। তো বলছি তুমি কি মক্তবে যাবে? এখানে এইভাবে রয়েছে কেন? সচরাচর এরকম ছোট বাচ্চারা কি করে, হাফ প্যান্ট পরে, কেউ ন্যাংটো ভরে। তো ওই বাচ্চাটার অত সুন্দর ড্রেস, বেশভূষা দেখে আমি তারে জিজ্ঞাসা করলো, তা কোচিটা আমারে বলল আমি 12 পারা কোরআনের হাফেজ। আর একটু মহব্বত করে বলেন, 8 বছর, খুব বেশি হলি 9 বছর বয়স। ক্লাস 3-তে পড়ে, মানে ক্লাস 3-তে পড়ে, জেনারেল লাইনের ছেলে। মাদ্রাসায় পড়ে না বলো? মাদ্রাসায় পড়ে না। আমি খোঁজ রাখলুম, যখনই বলেছে আমি 12 পারা কোরআনের হাফেজ, ওর খোঁজ রাখলুম, এই তুই পড়িস কি? তা বলতে কেন, আমি আপনার ওই বড় মেয়ের সাথে তো ক্লাস 3-তে পড়ি। তার মানে আমার বড় মেয়ে যে ক্লাসে পড়ে ও সেই ক্লাসে পড়ে। আমি অবাক হয়ে গেলাম। তা কইছি তুই মাদ্রাসায় পড়িস নি, 12 পারা কোরআনের হাফেজ হইছিস কি করে? তোমার আব্বা বাড়িতে একটা হাফেজ সাহেব দিয়ে রেখে দিয়েছে, ওই হাফেজ সাহেবটা সকাল বিকেল কোরআন শরীফ পড়াতো। তা কোরআন শরীফ শেখার পরে উনি বললেন যে আপনার ছেলের তো ব্রেন ভালো, তা আমি একটু চেষ্টা করবো 2-4 পারা যদি মুখস্থ করতে পারে।
তো এই কদিনে মোটামুটি আমি 12 পারা কোরআনের হাফেজ হয়েছি। তা আব্বাজি বলতেছিল যে হুজুরির কাছ থেকে যখন তুই 12 পারা মুখস্থ করেই ফেলেছিস, তা পুরো কোরআনটা মুখস্থ কর, তাতে যত টাকা লাগে আমি দেবো, হুজুরির একাই মাইনে দেবো। হুজুরির মাইনে তার বাপ কজন মিলে দেয় বলেন বলেন? 1 লাখ। আমাদের মক্তবে হুজুরির মাইনে 700 টাকা, 1000 টাকা। 6 মাস পড়ে রেস, কমাস 6 মাস দেওয়ার নাম নি। হ্যাঁ, আমার কোসি হাফেজ হবে? আর কথা বলেন, আমার কোসি হাফেজ হবে? ইংরেজি পড়ানোর সময় 1000 টাকা মাইনে, মাস শেষ হবার 3 দিন আগে টাকা দিয়ে আসতেছে, আর হুজুরির 5 টাকা দিতে হবে। ওটা জোটে না, ওটা জোটে না। তখন দিলি দেওয়ার কথা বললি বলে খুব লাইন খারাপ যাচ্ছে। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে নেবেন না। আমি যেটা বোঝাতে চাইছিলাম, বড় পীর সাহেব তার মায়ের কাছ থেকে শুনে শুনে 18 পারা কোরআনের হাফেজ হয়েছেন। তিনি যখন মাদ্রাসাতে গিয়েছেন, মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে হুজুর যখন তাকে পড়াচ্ছিলেন, কচি পড়ো আলিফ, আরবি কায়দার প্রথম অক্ষর হলো আলিফ। আলিফের উচ্চারণ হয় জৌফে দেহান, মুখের খালি অংশ থেকে আলিফ। বাংলা বই থেকে এসব শিখতে পারবেন না, এর জন্য হুজুরের কাছে যাওয়া লাগবে। এখন আলিফ যেই পড়তে বলেছে, বড় পীর সাহেব প্রথম কথা বললেন, হুজুর আলিফের মানে কি? হুজুর বলেছে কসি বল আলিফ, আর ছাত্র হুজুরকে বলতেছে, হুজুর আলিফের মানে কি? তার মানে ছাত্র নরমাল, হ্যাঁ, এইরাম ছাত্র ক্লাসে থাকলে মাস্টারদের খেটে খেটে মরতে হবে। হ্যাঁ, দুবার কিতাব দেখতে হবে না, 4-6 বার করে কিতাব দেখে তারপর জানতে হবে, নাহলে যেখানে সেখানে ফেসকে দেবে। তো বড় পীর সাহেব জিজ্ঞাসা করলেন, হুজুর আলিফের মানে কি? বড় পীর সাহেবের ওস্তাদ বললেন, কসি আমি আলিফের মানে কি জানি না, আলিফের কে মানে আমি জানি না। বড় পীরের ওস্তাদ জিজ্ঞাসা করলেন, বাবা তুমি জানো? তো বলতে হ্যাঁ। বড় পীর সাহেবের ওস্তাদ জানে না, বড় পীর সাহেব জানে, মাথা নেড়ে জানি। ওস্তাদ বললেন, বাবা আমি জানি। মাঝে মধ্যে কিছু লোককে এমন পাওয়া যায়, তারা কোনো একটা প্রশ্ন জানে, তার উত্তরটাও জানে, আর জেনেই তখন সেই প্রশ্নটা অপরকে করে। তা তুমি যখন জানো তো তুমি বলো। বড় পীর সাহেব বলতে লেগেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি টোটালটা পড়লেন, সময় স্বল্পতা, টোটালটা পড়ে বললেন, হুজুর আলিফের মানে হলো সবকিছু আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে দিয়ে রেখেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটার ব্রেন কত ভালো, কত উর্বর, কত তীক্ষ্ণ, কত মেধা সম্পন্ন এই বাচ্চা। এই বাচ্চাটা একদিন বাড়িতে ফিরে এসেছেন, আর তার মাকে ডেকে বললেন, মা ও জননী মা, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই। কি বাবা জানবে? মা একটু বলবেন কি? আমি আপনার গর্ভে যখন ছিলাম, সেই অবস্থায় কোনো খারাপ কাজ, কোনো হারাম কাজ আপনি করেছিলেন কিনা? বড় পীরের মা বললেন, বেটা তুমি যখন আমার গর্ভে ছিলে, আমার পেটে ছিলে, কোনো খারাপ কাজ, কোনো অন্যায় কাজ আমার দ্বারাই হয়নি। বড় পীর সাহেব বলছেন, মা আপনার কথা বলছেন, আপনি কথা বলছেন একরকম, আর আমার সূত্র বলছে তো আর এক রকম, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, আপনি ভাবেন। বড় পীরের মা ভেবে ভেবে বললেন, বেটা কোনো সমস্যা নেই, তবে একটা সমস্যার কথা মনে পড়ছে। তুমি তখন আমার গর্ভে 9 মাসের মতো, আর কটা দিন পরই ভূমিষ্ঠ হবে। আমি আমার বাপের বাড়িতে গেলাম, বাপের বাড়িতে গিয়ে দেখলাম আমার আব্বাদের মায়েদের ওই উঠানে ঘরের সামনের যে জায়গাটা, ওই জায়গায় কিছু আচার মেলে দেওয়া রয়েছে, আচার। আর মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে দেখবেন ওদের একটু টকের নেশা লাগে। তো বড় পীর সাহেবের মা বললেন, বাবা তোমার নানীদের বাড়ির সামনে আচার মেলে দেওয়া, আমি ভেবেছি মনে হয় আমি আসবো, তাই তোমার নানি মাটা তৈরি করে মেলে দেছে।
মা জননী তার কন্যাদেরকে বিবাহ দেয়, পরের বাড়ি থাকে। মা তার কন্যা কবে আসবে তাই বাড়িতে তেমন কোনো ভালো জিনিস থাকলে অল্প একটু হলেও রেখে দেওয়ার মতো হলে ওটা সাইড করে রাখে। আমার কচি যেদিন আসবে কচি দেব, এটা মায়ের ভালোবাসা। তো আমি ভেবেছি আমার মা মনে হয় আমার জন্য আচারটা বানিয়ে তৈরি করে রেখেছে, রৌদ্রে মেলে দিয়েছে। কিন্তু অবাক হয়ে গেলাম, ওই আচারটা যখন আমি খেতে লাগলাম কারো কিছু না বলে, আমার মা আমায় ডেকে বলল, কচি ও আচার আমাদের না, ও আচার হলো পাশের বাড়ির লোকের। ও আচার আমাদের না, তার মানে ও আমাদের গাছের আম না পরের গাছের আম? তুমি কুড় গেলে যাচ্ছ কচির খাতি দেবা। বড় পীরের মা বলেন, বেটা জলদি চলে গেলাম যাদের আচার তাদের বাড়িতে। চাচিমার হাতটা ধরে বললাম, চাচিমা ভুল একটা করে ফেলেছি, অন্যায়, আপনার আচার না বলে আমি খেয়ে ফেলেছি। চাচিমা আমার গায়ে হাত বুলিয়ে বলে, দূর পাগলি, তুই তো আমার মেয়ের মতো, একটুখানি আচার খেয়ে ফেলেছিস, তাতে কি সমস্যা? আমি কিছু মনে করিনি, খেতে যদি তোর মন চায় তার একটু খেয়ে যা। কিছু লোক আছেন এরকম, আপনি ভুল স্বীকার করলে দেখবেন বলবে, ওই একটা খেয়েছেন তাই বলতেছেন, আর ইচ্ছা হয় তার একটা করে নিতে। বড় পীর বললেন, হুজুর, বড় পীর বললেন, মা পেয়েছি, আপনার ছেলের, আপনার বেটার ব্রেন যে দুর্বল, এত পড়া পড়ে, সব পড়া যে মাথায় থাকে না, ব্রেনে থাকে না। তার কারণ হলো আমি তোমার গর্ভে ছিলাম, আর তুমি পরের মাল না বলে ভক্ষণ করেছিলে, এজন্য তোমার বেটার ব্রেন হয়েছে দুর্বল। তোমার বেটার ব্রেন কি হয়েছে? আর কথা বলে না, দুর্বল। তুমি পরের গাছের আম কুড়িয়ে কচির খাবার, চোজন্নি 4টে প্রাইভেট দেও পাস করে না। পরের মাল বলে খাওয়াও না, বলে খাইও না, বাচ্চাগুলোর ব্রেন খেয়ে শেষ করে দিও না।